এই যে বিভিন্ন কারখানায় আগুন দিচ্ছে, আমি এদের দিচ্ছে এটা তো আমি জানি না, তবে এটা তো হচ্ছে এদের বিরুদ্ধে। এটা ভাই এটা তদন্ত করলে বোঝা যাবে। এখন আমি কিভাবে বলবো যে এটা কে করছে, কিন্তু এটা হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আমার হৃদয় রক্তক্ষরণ হয়। এখন আমি এটা দাবি জানাচ্ছি যে এই ধরনের ডিসিপ্লিন, যদি তারা ডিসিপ্লিন আনতে না পারলে তারা নির্বাচন দিয়ে অন্য সরকারের হাতে, যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে, সেটা বিএনপি হোক, সেটা যেই পক্ষেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই পক্ষ নির্বাচিত জনগণ যাদেরকে রায় দিবে। আচ্ছা, যখন আওয়ামী লীগ সরকার ছিল ওই সময় আপনি এখানে আসছিলেন? ওই সময় গত 15 বছর কি করছেন? 17 বছর কি করছেন? আমি তখন রাজনীতি এতটা বুঝতাম না, কিন্তু ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু শুনছেন? ধরা খাইছে। আপনারা কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না। আমি এক মিনিট, আমাকে বলেন ভাই, আমি বোঝাতে চাচ্ছি নতুন, ঠিক আছে, দরকার নাই। যদি ভুল করে থাকেন তাহলে বলেন যে আমি ভুল করছি, ক্ষমা কইরা যান। আর এই এলাকাটা আচ্ছা ঠিক আছে ভাই, আমার কথা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন ভাই, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর এই এলাকাটা ক্ষমা করবেন ভাই। ওনাকে কি ছেড়ে দিয়েছেন আপনারা সবাই? দাঁড়ান দাঁড়ান, এখনো 1000 লোক আছে লাইভে। আপনি একটু স্যার প্লিজ একটু শেষ সময় একটা প্রশ্ন করবো, একটু 1 মিনিট। আপনারা খুব কষ্ট পাইছেন, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত ভাই। মিস দিয়ে যান ভাই। আচ্ছা যাই হোক, সর্বশেষে আপনাকে একটা প্রশ্ন করব। আপনি বলছেন যে আগে আপনি রাজনীতি বুঝতেন না, এখন আপনি রাজনীতি বুঝেন, এখন আপনি অনেক রাজনীতি বুঝেন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আপনি এখন এই মুহূর্তে কোনো না কোনো রাজনীতি দলের সাথে যুক্ত হয়েছেন, এই জন্যই কিন্তু আপনি রাজনীতি বুঝেন। কেউ যদি স্কুলের দুয়ার না যায়, আমার 1 মিনিট কথা শুনেন, কেউ যদি স্কুলে না যায় তাহলে কিন্তু সরি বলছে, উনি চলে যাক। আচ্ছা ভাই, আমি বুঝব ভাই, সরি বলার পরে খারাপ দেখ ভাই, আমি খারাপ। এই যে দেখেন, এই যে দর্শক সরকারের বিরুদ্ধে কথা বলে পালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু তাকে যাইতে দিবে না। উনি কিন্তু রাষ্ট্রবিরোধী কথা বলছে, রাষ্ট্রবিরোধী কথা বলছে। আপনি আমার বললেন না যে আপনি তারপরে হেলার ভাইয়ের কাছে লোক চাইছে।